বন্ধুরা, আপনারা যদি 2023 সালের অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টগুলি মিস করে থাকেন তাহলে মন খারাপ করবেন না, কারণ 2024 সালে এমন অনেক অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট হতে চলেছে যেগুলো দেখার জন্য অনেক মানুষ অনেক বছর ধরেই অপেক্ষা করে আছে। 2024 সালে আপনারা দুটো উজ্জ্বল ধূমকেতুকে দেখতে পাবেন, যার মধ্যে একটি 80,000 বছর পর পৃথিবীর সামনে দিয়ে এগিয়ে যাবে। পাশাপাশি 2024 সালে একদিন এমন সূর্যগ্রহণ হবে যা দিনের বেলায় পুরোপুরি রাত নেমে আসবে। তাহলে চলুন বন্ধুরা জেনে আসি 2024 সালে ঘটা কিছু এমন অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট যেগুলো আপনারা এই বছর দেখতে পাবেন। 8 এপ্রিল ডায়মন্ড রিং টোটাল সোলার এক্লিপস। প্রত্যেক বছর বহু মানুষ দুটো ঘটনার জন্য বহু আগ্রহ হয়ে থাকে। সেই দুটো ঘটনা হলো একটি সূর্যগ্রহণ এবং অপরটি চন্দ্রগ্রহণ। 2024 সালে 8 এপ্রিল একটি বিশেষ ধরনের সূর্যগ্রহণ দেখা যাবে, যাকে দ্য টোটাল সোলার এক্লিপসও বলা হয়ে থাকে। এটা তো আপনারা সবাই জানেন যে সূর্যগ্রহণ 3 ধরনের হয়ে থাকে। প্রথমটি হলো দ্য টোটাল সোলার এক্লিপস। এই গ্রহণের চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে ফেলে এবং এটি সূর্যরশ্মিকে পৃথিবীতে আসতেই দেয় না। অনেক সময় এই ধরনের সূর্যগ্রহণে ডায়মন্ড রিং এর মতো ফরমেশন তৈরি হয়। এই সময় সূর্যের কিছু অংশ চাঁদের পিছন থেকে দেখা যায়, যেটা দেখতে একেবারে হীরের আংটির মতো লাগে। পৃথিবীর যে জায়গাটায় সোলার এক্লিপস হয়ে থাকে সেই জায়গাটা কিছুক্ষণের জন্য পুরো অন্ধকারে ঢেকে যায়। দ্বিতীয় ধরনের সোলার এক্লিপসটাকে পার্সিয়াল সোলার এক্লিপস বলা হয়ে থাকে। এই ধরনের সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের কিছুটা অংশকেই কভার করতে পারে। এই সময় সূর্যকে একটি কাটা ফলের মতো দেখতে লাগে। ভারত বা বাংলাদেশ থেকে সাধারণত এই ধরনেরই সূর্যগ্রহণ বেশিরভাগ দেখা যায়। তৃতীয় ধরনের সূর্যগ্রহণের ঘটনাটাকে অ্যানুলার সোলার এক্লিপস বলা হয়ে থাকে। এই ধরনের গ্রহণে সূর্য এতটাই দূরে থাকে যে চাঁদ সূর্যকে পুরোপুরিভাবে কভারই করতে পারে না। মনে হয় যেন চাঁদ সূর্যের মাঝে সুন্দরভাবে বসে গেছে এবং চাঁদের পাশে একটি সরু রিং এর মতো জিনিস তৈরি হয়, যেটিকে রিং অফ ফায়ারও বলা হয়ে থাকে। এই ঘটনাটা তখনই ঘটে যখন চাঁদ তার অরবিট থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। এই ঘটনাটা 2023 সালে অক্টোবরে আমেরিকা থেকে দেখা গিয়েছিল এবং আপনারা যদি সেই সময় এই দৃশ্যটা দেখতে ভুলে গিয়ে থাকেন তাহলে চিন্তা করবেন না, কারণ আপনারা 2024 সালেও এই ঘটনাটি দেখতে পারবেন। আপনারা অনেকেই ভাবছেন হয়তো যে ভারত বা বাংলাদেশ থেকে এই দৃশ্যটি কিভাবে দেখবেন। তাহলে জেনে নিন যে এই ধরনের দৃশ্যগুলোকে লাইভ টেলিকাস্ট করা হয়, যেগুলো আপনারা ইন্টারনেটেও দেখতে পাবেন। কিন্তু আপনারা যদি ভারত বা বাংলাদেশ থেকে এই দৃশ্যটি সচক্ষে দেখতে চান তাহলে আপনাদের 2034 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। নেক্সট হলো 21 এপ্রিল 2024। 21 এপ্রিল 2024 সালে আমরা একটি উজ্জ্বল ধূমকেতু দেখতে পাবো, যার আকার মাউন্ট এভারেস্টের থেকেও 3 গুণ বেশি বড় হবে। বন্ধুরা, এপ্রিল মাসের সূর্যগ্রহণের সঙ্গে সঙ্গে আপনারা আরেকটিও দুর্লভ ঘটনা দেখতে পাবেন। সেটি হলো কমেট 12P পন্স ব্রোকস, যেটা পৃথিবীর আকাশে খুবই উজ্জ্বলভাবে দেখা যাবে। বিজ্ঞানীদের মতে এই ধূমকেতুটি মাউন্ট এভারেস্টের থেকেও 3 গুণ বেশি বড় হবে এবং এটি একটি ক্রায়ো ভলক্যানিক ধূমকেতু, যা বরফ, ধুলো এবং গ্যাসের সাহায্যে তৈরি হয়েছে। আসলে ক্রায়ো ধূমকেতু হলো একটা বিশিষ্ট ধরনের আগ্নেয়গিরি, যেটা ঠান্ডা মহাকাশীয় অবজেক্টের মধ্যে পাওয়া যায়। যেভাবে আমাদের পৃথিবীতে পাওয়া আগ্নেয়গিরি লাভা, গ্যাস এবং ম্যাগমাকে বাইরে বের করে, তেমনি এই ধরনের আগ্নেয়গিরি নিজের ভেতর থেকে বরফ, ঠান্ডা জল এবং ঠান্ডা জিনিস বাইরে বের করে। শুনতে অবাক হলেও এই ধরনের ঘটনা প্লুটোতে দেখা যায়। 2024 সালের মার্চ মাসে এই ধূমকেতুটি সূর্যের কাছাকাছি আসতে শুরু করবে এবং এটি যত সূর্যের কাছে আসতে শুরু হবে এর গতিবেগ ততই বেশি বাড়তে থাকবে এবং এর গতি বাড়ার সাথে সাথে এর উজ্জ্বলতাও বেড়ে যাবে। 12 এপ্রিল এই ধূমকেতুটা সূর্যের একদম সামনে থেকে চলে যাবে এবং 21 এপ্রিল এটি বৃহস্পতির দিকে আগিয়ে যাওয়ার সময় পৃথিবীর কিছু কিছু জায়গা থেকে এই দৃশ্যটিকে দেখা যাবে। 4 মে 2024 অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টের কথা হবে আর সেখানে উল্কাপাতের কথা হবে না, এমনটা হতেই পারে না। প্রত্যেক বছর আমরা একাধিক উল্কাপাত দেখতে পাই, যেগুলো দেখতে খুবই চমৎকার লাগে। আর মে মাসেও এমন একটি উল্কাপাত দেখা যাবে। যদিও এই দৃশ্যটা আকাশে অনেক দিন ধরে সক্রিয়মান থাকবে, তবে 4 মে এটি সবচেয়ে ভালোভাবে আকাশে দেখা যাবে। এই সময় চাঁদ তার ক্রিসেন্ট ফেজে থাকবে, যার ফলে আকাশ প্রচন্ড কালো মনে হবে। ফলস্বরূপ আপনারা ছোট ছোট উল্কাপিণ্ডকেও খালি চোখে দেখতে পাবেন। হ্যালিড ধূমকেতুর কারণে 4 মে এই উল্কাপাত দেখা যাবে। 1986 সালের পর এই ধূমকেতুটা আবার 28 জুলাই 2061 সালে দেখা যাবে। পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকে এই উল্কাপিণ্ডগুলোকে খুবই ভালোভাবে স্পষ্ট দেখা যাবে। পৃথিবীর উত্তর গোলার্ধে যেখানে আপনারা প্রতি ঘন্টায় 10 থেকে 20টি উল্কাপিণ্ড দেখতে পাবেন, সেটা দক্ষিণ গোলার্ধে গেলে 20 থেকে 30টা উল্কাপিণ্ড একসঙ্গে ঘন্টায় দেখতে পাবেন। কিন্তু বন্ধুরা, এই দৃশ্যটি যদি আপনারা ভালোভাবে দেখতে চান তাহলে আপনাদের এমন আকাশের প্রয়োজন হবে যেখানে বায়ু দূষণ একদমই কম হবে, যেমন কাশ্মীর কিংবা রাজস্থান, কিংবা আপনারা যে কোনো শহর থেকে গ্রামের দিকে গেলে এই দৃশ্যটি আরো ভালোভাবে দেখতে পাবেন। সেপ্টেম্বর এবং অক্টোবর 2024। 2023 সালের ফেব্রুয়ারি মাসে বিজ্ঞানীরা একটি নতুন ধূমকেতু আবিষ্কার করেছিলেন, যেটিকে A3 সুচিনশাল অ্যাটলাস বলা হয়। 2024 সালের গ্রীষ্মে এই ধূমকেতুটা পৃথিবীর একদম কাছ থেকে সামনের দিকে এগিয়ে যাবে এবং উত্তর গোলার্ধ থেকে এই দৃশ্যটি একদম সরাসরি ভাবেই দেখা যাবে।
যাবে এবং এটি 2024 সালের একটি একদম দুর্লভ অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট হবে, কারণ এই ধূমকেতুটি পৃথিবীতে শেষবার 80,000 বছর আগে দেখা গিয়েছিল। সেপ্টেম্বর মাসে এটি ধীরে ধীরে পৃথিবীর অনেক কাছাকাছি চলে আসবে, যার ফলে এর উজ্জ্বলতা আরো অনেক বেশি বাড়তে থাকবে। আপনি যদি এমন কোনো এলাকায় থাকেন যেখানে বায়ু দূষণ অনেক কম, তাহলে আপনি খুবই সহজেই এই ইভেন্টটি দেখতে পারবেন। সেপ্টেম্বর এবং অক্টোবরে প্রায় রাতের আকাশে আপনি এই ধূমকেতুটিকে দেখতে পাবেন। তবে 12ই অক্টোবর এটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে, কারণ এটি সেদিন সূর্যের সব থেকে কাছে থাকবে। 2 অক্টোবর দ্য রিং অফ ফায়ার সোলার এক্লিপস। পশ্চিম গোলার্ধে বসবাসকারী মানুষেরা একটা নয় বরং দুটো সূর্যগ্রহণ দেখতে পাবে। 2024 সালের এপ্রিল মাসে অ্যানুলার সোলার এক্লিপস এর আনন্দ উপভোগ করতে পারবে। এটা তো আমি আপনাদের আগেই বললাম যে এই ধরনের সূর্যগ্রহণে আকাশের মধ্যে রিং অফ ফায়ার দেখা যায়। তবে এই দৃশ্যটা কোনো দেশ থেকেই দেখা যাবে না, কারণ এটা শুধুমাত্র প্রশান্ত মহাসাগর থেকেই দেখা যাবে। তবে ওই সময় এই সূর্যগ্রহণটা দক্ষিণ আমেরিকা থেকেও দেখা গেলেও যেতে পারে। 4 ডিসেম্বর 2024 সালের শেষের দিকে একটি কনজুগেশন ইভেন্ট দেখা যাবে। 4 ডিসেম্বর আকাশে সবচেয়ে বেশি দৃশ্যমান দুটো অবজেক্ট সব থেকে কাছে থাকবে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই আপনারা আকাশে চাঁদ এবং শুক্র গ্রহকে একসঙ্গে দেখতে পারবেন। বন্ধুরা, রাতের আকাশে চাঁদের পর শুক্র গ্রহের উজ্জ্বলতাই সবচেয়ে বেশি হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে কাছে থাকার কারণে এই গ্রহটাই সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়। পাশাপাশি এটি আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বেশি উত্তপ্ত গ্রহ হওয়ার কারণে এই গ্রহটাকে অনেক বেশি উজ্জ্বল বলে মনে হয়। যে সমস্ত এলাকায় বায়ু দূষণ অনেক বেশি, সেখানে আপনারা টেলিস্কোপের মাধ্যমে এই সমস্ত ঘটনাগুলি ভালোভাবে দেখতে পারবেন। কিন্তু দিনের বেলার ঘটনাগুলো দেখার জন্য আপনাদের সানগ্লাসের প্রয়োজন হবে, কারণ খালি চোখে এই সমস্ত অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টগুলি দেখলে আপনার চোখ নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে দেখানো অ্যাস্ট্রোনমিক ইভেন্টগুলির মধ্যে কোনটার জন্য আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।